I, Rahul Gandhi, having been nominated as a candidate to fill a seat in the House of the People, do solemnly affirm that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, and that I will uphold the sovereignty and integrity of it. Thank you. নমস্কার, আমি বিপ্লব। আপনারা দেখছেন বাংলা বলছে চ্যানেল। মনোনয়ন পেশ করলেন রাহুল গান্ধী। বিশাল শোভাযাত্রা নিয়ে তিনি আজ ওয়েনাড থেকে মনোনয়ন পেশ করলেন। মনোনয়ন পেশের আগে থেকেই ইন্ডিয়া জোট, যে ইন্ডি জোট, যে ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স, এই যে একটা ভারী নাম, সেই নামটা কি কোথাও ধাক্কা খেতে চলেছে? কেন বলছি? কারণ এই জোট নিয়ে যতটা সক্রিয় হয়েছে সিপিএম, সিপিআই অর্থাৎ বামপন্থী দলগুলো কংগ্রেসের সাথে এই জোট নিয়ে সক্রিয় হয়েছে যে বিজেপিকে হারাতে হবে, নরেন্দ্র মোদী সরকারকে কেন্দ্রের ক্ষমতা থেকে সরাতে হবে, তাই এই জোট। কিন্তু কেরলে এই জোট কাজ করবে না। কিন্তু তার মধ্যেও রাহুল গান্ধীকে সিপিআই, সিপিএম সকলেই অনুরোধ করেছিল যাতে তিনি কেরল থেকে না প্রার্থী হন, কারণ কেরলে যদি সমুখ সমরে এরকম লড়াই হয় তাহলে তো জোটের যে জোট নিয়ে একটা প্রশ্নের মুখে পড়বে, বিজেপি কে সুবিধে করে দেওয়া হবে, এমন নানান কথা আমরা শুনেছিলাম। কিন্তু কে কার কথা শুনে? আমরা দেখতাম যে আগে গান্ধী পরিবার উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে, আমেথি থেকে প্রার্থী হয়েছেন, কিন্তু সেই আমেথিতে রাহুল হেরে যাওয়ার পরে তারপরে তিনি গতবার দুটি জায়গা থেকে, ওয়েনাড থেকেও প্রার্থী হয়েছিলেন, ওয়েনাডে তিনি জয়লাভ করেছিলেন এবং আহ আহ, আমেথিতে তিনি পরাজিত হন। এখন প্রশ্ন হচ্ছে যে এই রাহুলের এই মনোনয়ন পেশের পরে তার বিরুদ্ধে যিনি প্রার্থী তিনি হচ্ছেন সিপিআই এর অ্যানি রাজা। অ্যানি রাজা হচ্ছে সিপিআই এর সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী তিনি। এবং এই লড়াইয়ের ফলে গত 2019 সালে এখানে লড়াই করেছিলেন রাহুল গান্ধী, কিন্তু বামেরা সেইভাবে সম্মুখ সমরে রাহুলের বিরুদ্ধে নামেনি। কিন্তু এবছর কোথাও যেন দেখা যাচ্ছে যে সেই যে গত 2019 সালের যে জোট বা যেভাবে সাহায্য পেয়েছিলেন বামেদের থেকে, এবছর কি রাহুল এবারে কি সেই সাহায্য পাবেন? মনে হয় না, পাবেন না। প্রশ্নের মুখে ইন্ডিয়া জোট, কারণ সেখানে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি আবার ওয়েনাডের রাজ্য সভাপতি এবং ভূমিপুত্র সেখানকার। রাহুল গান্ধী আজকে মনোনয়ন জমা দিয়ে বলেছিলেন এই নির্বাচন গণতন্ত্র এবং ভারতের সংবিধান রক্ষার লড়াই। একদিকে সেই শক্তি যারা দেশের গণতন্ত্র সংবিধানকে ধ্বংস করতে চায়, এবং অন্যদিকে একটি শক্তি আছে যারা সংবিধানকে রক্ষা করছে, আমাদের দেশের গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করে আসছে। সঙ্গে তার সংযোজন, কে কোন কাজ করছে তা মানুষের কাছে পরিষ্কার। আমি সবসময় চেষ্টা করে গিয়েছি ওয়েনাডের মানুষদের সমস্যাগুলিকে দেশ ও বিশ্বের সামনে তুলে ধরতে। এখানে মানুষ আর জন্তু জানোয়ারদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, মেডিকেল কলেজের ইস্যু আছে, এই লড়াই আমি ওয়েনাডের মানুষের পাশে আছি। এখন প্রশ্ন হলো যে ওয়েনাডে রাহুলের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন বিজেপির কে সুরেন্দ্র, যিনি ওয়েনাডের ভূমিপুত্র এবং রাজ্য সভাপতি কেরলের, বিজেপির রাজ্য সভাপতি, এবং সিপিএম এর প্রার্থী অ্যানি রাজা, যিনি ডি রাজার স্ত্রী। এখন প্রশ্ন হলো যে গতবার রাহুল ওয়েনাড থেকে জয়ী হয়েছেন, কিন্তু এবার যখন ইন্ডিয়া জোট তৈরি হলো তার আগে থেকে বারে বারে বামেদের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে মোদির হাত শক্ত করতে রাহুল গান্ধী কেরলে আসছেন, এবং এই নিয়ে এবারে পোস্টারও পড়েছে। দুই বাম দল অর্থাৎ সিপিআই এবং সিপিএম দুই বাম দলই পোস্টারে ছেয়ে দিয়েছে যে মোদির হাত শক্ত করতে রাহুল কেরলে আসছেন। তাহলে বুঝুন ঠেলা, একটা ইন্ডিয়া জোট যেখানে মূল শরিক
বামেরা এবং কংগ্রেস তারা কিন্তু সরাসরি লড়াইয়ে নেমেছে। কেন রাহুল গান্ধী অন্য কোনো রাজ্যে যাচ্ছেন না? কেন বিজেপির বিরুদ্ধে তিনি সরাসরি লড়াইয়ে গেলেন না? কেন এবারে আবারও তিনি আমেথি থেকে বা উত্তরপ্রদেশের কোনো আসন থেকে তিনি তো বিজেপির কোনো প্রার্থীর বিরুদ্ধে সরাসরি লড়াই করতে পারতেন? এটাই প্রশ্ন তুলেছেন সিপিএম সিপিআই। কেন রাহুল গান্ধী সরাসরি সিপিআই প্রার্থীর বিরুদ্ধে বামেদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন? পিনারাই বিজয়ন, যিনি সিএম, কেরলের সিএম সিপিএম এর, এবং ডি রাজা সিপিআই সাধারণ সম্পাদক, বহুবার তারা রাহুলকে কেরল থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছেন, কিন্তু রাহুল গান্ধী শোনেননি। এবং বারবার করে তারা বলার পরেও যে কেরলে কিন্তু এই বাম এবং কংগ্রেসের ভোট কাটাকাটিতে বিজেপি সুবিধে হবে না, তো এই প্রশ্ন কিন্তু উঠছে, এবং বামেরাও এই প্রশ্নই তুলেছে যে সেখানকার ভূমিপুত্র ওয়েনাডের যিনি রাজ্য সভাপতি কে সুরেন্দ্র, তিনি এবারে সেখানে প্রার্থী হয়েছেন। এই 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 জায়গা থেকে যদি রাহুল গান্ধী এখানে মুখ থুবড়ে পড়েন বা যদি বিজেপি প্রার্থী এখান থেকে জয়ী হয়ে যায়, সেক্ষেত্রে তো বাম এবং কংগ্রেস দু দলেরই তো মুখ পুড়বে। তাহলে কি ইন্ডিয়া জোটের একটা ধাক্কা খাবে না? যে ডি রাজা, যিনি সিপিআই এর সাধারণ সম্পাদক, এবং তিনি, তার স্ত্রীকে এখানে প্রার্থী করা হয়েছে, আর অন্যদিকে রাহুল গান্ধী যদি এখানে বিজেপি প্রার্থী জয়ী হয়ে যায়, সেক্ষেত্রে তো বড় ধাক্কা খাবে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে। এবং যা শোনা গিয়েছিল, যখন জোটের সলতে পাকানো শুরু হয়েছিল ইন্ডিয়া জোটের, তখন কিন্তু সীতারাম ইয়েচুরি, যিনি এই জোটের আরেক কারিগর, তিনি বারবার করে বলেছিলেন কেরলে বাম কংগ্রেস সম্মুখ সমরে লড়াই হবে, কিন্তু সম্মুখ সমরে যে এরকম লড়াই হবে যে রাহুল গান্ধীকে সরাসরি প্রার্থী হতে হবে ডি রাজার স্ত্রীর বিরুদ্ধে, তাকে লড়তে হবে, এই এই বিষয়টা বোধহয় তখন সীতারাম ইয়েচুরি ভাবেননি। কিন্তু এখন কিছু করার নেই, বাম দুর্গ রক্ষা করতে হলে সীতারাম ইয়েচুরিকে, এই রাহুলকে হারাতে সেখানে কিন্তু প্রচারে যেতে হবে, এবং তিনি নাকি সম্মতি দিয়েছেন। এখন আমরা দেখব এই যে জোট, কি এটা ভোট, ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন না, যে এই রাজ্যের ক্ষেত্রে যেমন বাংলার ক্ষেত্রে, হ্যাঁ, কংগ্রেস সিপিএম এর জোট হয়নি, সমঝোতা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি আবার ফরওয়ার্ড ব্লক তিনটি জায়গায়, দুটি জায়গায়, একটা কোচবিহার একটা পুরুলিয়ায় প্রার্থী দিয়ে বসে রয়েছে। সেখানে কংগ্রেস প্রার্থী দিয়েছে কোচবিহারে, আবার ফরওয়ার্ড ব্লক পুরুলিয়াতে প্রার্থী দিয়ে বসে রয়েছে। তো এই যে পুরো একটা পরিস্থিতি ইন্ডি জোট নিয়ে, সেখানে রাহুল গান্ধী কেন হঠাৎ করে কেন ওয়েনার থেকে সরে দাঁড়ালেন না? কেন তিনি মুখোমুখি হচ্ছেন না কোনো বিজেপি প্রার্থীর বিরুদ্ধে? তিনি ক্যান্ডিডেট হননি, সেটা উত্তরপ্রদেশ হতে পারে বা দেশের অন্য কোনো রাজ্য থেকে তিনি সরাসরি কোনো ক্যান্ডিডেট বিজেপির মুখোমুখি হয়ে তো তার দাঁড়ানো উচিত ছিল, তার প্রতিদ্বন্দ্বিতা করা উচিত ছিল। প্রশ্ন কিন্তু এখানেই, যে যদি সত্যি সত্যি সেখানে কে সুরেন্দ্র, যিনি বিজেপির প্রার্থী, তিনি যদি জয়ী হয়ে যান, তাহলে কিন্তু মুখ পূর্বে ইন্ডিয়া জোটের মূল দুই শরিক কংগ্রেস এবং বামেদের। এখন আমাদের প্রশ্ন দেখার, যে আগামী 19 এপ্রিল নির্বাচনে কার ভাগ্যে শিখেছেন, এবং 4 জুন সেখানের ফলাফল, এবং সেদিকেই আমাদের নজর রাখতে হবে। তবে রাহুল গান্ধী আজ মনোনয়ন পেশ করেছেন, সংবিধান এবং গণতন্ত্র রক্ষার লড়াইয়ের ডাক দিয়েছেন। যে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী তার সঙ্গে ছিলেন। বিশাল র্যালি, প্রায় একটি বিরাট র্যালি করে কালপেট্টা থেকে তিনি পদযাত্রা করেছেন। সেই পদযাত্রার পরে বক্তব্য রেখেছেন, এবং তারপরে তিনি মনোনয়ন জমা দিয়েছেন। এখন দেখার যে আগামী লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে কে জয়ী হন। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।